হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করবো চিকেনের একটা ফাটাফাটি রেসিপি। এটা করতে না লাগবে কাজু বাদাম চালমগজ বাটা, না লাগবে টমেটো, না লাগবে টক দই। একদম ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নাও। আর চিকেনে একঘেয়ে ঝোলের পরিবর্তে এই রেসিপিটা কিন্তু ফাটাফাটি লাগে, একটু নতুনত্ব স্বাদ হয়। আর খেতে গরম ভাতে হোক বা রুটির সাথে এক ক্লাস লাগে। বানিয়ে নাও চিকেন ভৃন্দালু। এর জন্য নিয়ে নাও 1 কেজির মতো চিকেন। তার মধ্যে দিয়ে দাও স্বাদ অনুযায়ী নুন, আর দাও একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, আর দাও এখানে আদা রসুনের বাটা, আর 2 থেকে 3 চামচের মতো সাদা তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দাও টানা 1 ঘন্টার মতো। 1 ঘন্টা কিন্তু অবশ্যই মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে। এই রান্নায় কিন্তু ম্যারিনেশনেই বেশ মাংসটা খুব টেন্ডার হয়ে যায়। 1 ঘন্টা পর এবার একটা ফ্রাইং প্যানে 1 চামচ সাদা তেল দিয়ে গোটা গরম মশলা, আর আগে থেকেই আমি লঙ্কাগুলোর মধ্যে থেকে বীজ ছাড়িয়ে রেখেছিলাম, মানে শুকনো লঙ্কাগুলো বীজ ছাড়ানো নিতে হবে, নাহলে কিন্তু এক্সট্রিম ঝাল হয়ে যাবে। আর 10-12টা শুকনো লঙ্কা, তার সাথে রসুনের কোয়া 10-12টা, আর একটু 1 চামচের মতো আস্ত ধনে। একটু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নাও, বেশিক্ষণ না, জাস্ট 30 সেকেন্ডের মতো নেড়ে এটাকে ঠান্ডা করে নিও একটা পাত্রে। ঠান্ডা করে তারপরে এটাকে মিক্সার জারে বাটতে হবে। তবে মিক্সার জারে বাটার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে আর একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে ভিনিগার। অবশ্যই দিও। ভিনিগার দেওয়ার পরে কিন্তু এইটা দিয়ে বাটার পরে এটা আলাদা টেস্ট এনে দেয়। ভিনিগার দিয়ে মশলাটাকে ভালো করে বেটে নিতে হবে। তোমরা মিক্সার জারে বাটো অথবা শিলনোড়ায়, তবে ভিনিগারটা কিন্তু অবশ্যই মাস্ট। ভিনিগার আর একটু সামান্য জল দিয়ে দিতে পারো বাটবার জন্য। বেটে একটা পেস্ট করে রেখে দাও। অপরদিকে কড়াইতে সাদা তেল দিয়ে করতে হবে। সাদা তেলটাকে গরম করে ভালো করে কোচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউনিশ কালার করে ভেজে নিতে হবে, মানে একদম বেরেস্তা খাওয়ার আগের স্টেপ অবধি। আমি দেখিয়ে দিচ্ছি টেক্সচারটা কীরকম হবে পেঁয়াজের। মোটামুটি পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজতে হবে। দেখো যখন এরকম পুরো মজে যাবে, ব্রাউন কালার ঠিক ধরা স্টার্ট করবে, সেই স্টেজে এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলে সেই মাংসটাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। খেয়াল রেখো পেঁয়াজটা কিন্তু যাতে না পুড়ে যায় বা ব্রাউন কালার যেন একদম না হয়, ঠিক তার আগের স্টেজ অবধি। পেঁয়াজটা ভাজার পরে এরকম স্টেজে পেঁয়াজটা ভাজা, মানে এতটা পেঁয়াজ ভাজার উদ্দেশ্য হচ্ছে পেঁয়াজটা খুব মিষ্টি জাতীয় জিনিস। পেঁয়াজটা এখন অনেকটা ভাজা হয়, তেলটা একটু মিষ্টি হয়, যেহেতু এর মধ্যে ভিনিগার অনেকটা দেওয়া থাকে 1 থেকে 1.5 চামচের মতো। তো মাংসটা কিন্তু একটু টক টাইপের যাতে না হয়, সেই স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য পেঁয়াজটা এখানে দেওয়া হয়। আর যেহেতু এখানে টক দই টমেটো কোনো কিছু ব্যবহার হচ্ছে না, ভিনিগার কিন্তু সেই টক দই টমেটোর সেই টক জাতীয় জিনিসটা কিন্তু এর মধ্যে ব্যালেন্স করবে। এবার মাংসটাকে দিয়ে না পেঁয়াজের সাথে ভালো করে 1 মিনিটের থেকে 1.5 মিনিটের মতো হাতে সময় নিয়ে হাই ফ্লেমে কষাও। দেখবে তেল ছেড়ে দিয়েছে। ঠিক সেই স্টেজে এখানে আর যেটুকু নুন দেওয়ার প্রয়োজন আছে সেইটুকু নুন দিয়ে, যে বেটে রেখেছিলে মশলাটা ভিনিগার দিয়ে, সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে রঙের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যদি মনে হয় যে না অত সুন্দর কালার দরকার নেই, ঘরোয়া রান্না, তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে স্কিপ করতে পারো। আর চিনি 1 থেকে 1.5 চামচের মতো, 1 কেজি মাংস অনুপাতে বলছি, 1 চামচ কিন্তু চিনি অবশ্যই দিতে হবে। চিনি না দিলে কিন্তু মাংসটা ভালো লাগবে না। চিনিটার উদ্দেশ্য হলো মানে সুন্দর একটা ব্যালেন্স হবে স্বাদের। এবার মাংসটাকে আবার কষিয়ে নিতে হবে। মোটামুটি হাতে সময় নিয়ে 3 থেকে 4 মিনিট ধরে কষাও। প্রথমেই জল দেবে না, আর ইভেন মাংসতে পুরো জল না দিলে এটা ভালো লাগে। ভালো করে কষিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে 15 মিনিটের মতো রেখে দাও। মাংস সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা জল বেরোবে। ঝোলের জন্য আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হবে না। এটা বেশ মানে থিকনেস একটা গ্রেভি থাকবে। তো সেটা কিন্তু রুটি ভাত পরোটা সব কিছু দিয়ে খাওয়া যাবে। ব্যাস দেখো রেডি। রান্নাটা কিন্তু ভীষণই সহজ, কোনো রকমের তামঝাম লাগে না, কোনো এক্সট্রা মশলা লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায়। এর জন্য কোনো এক্সপেন্সিভ কাজু বাটা বা টমেটো টক দই এগুলো কিচ্ছু লাগে না, জাস্ট এইভাবেই করে নেওয়া যায়। আর বিশ্বাস করো টেস্টটা ফাটাফাটি লাগে খেতে। একটাবার এইভাবে ট্রাই করে দেখো এই রেসিপিটা। সবসময় চিকেনের কারি খেতে 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 একঘেয়ে লাগলে না, এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর করলে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকে সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।